সময়টা ছিল 1971 সালের 24শে নভেম্বর। আমেরিকার একটি বিমানে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান ছিনতাইয়ের ঘটনা। আর এই ঘটনার নায়ক ডিবি কুপার। আজ পর্যন্ত তার পরিচয় কিংবা অবস্থান কেউ জানতে পারেনি। কিভাবে সে অদৃশ্য হয়ে গেল, চলুন জেনে নেই। পোর্টল্যান্ড থেকে সিয়ালগামী নর্থ ওয়েস্ট এয়ারলাইন্স ফ্লাইট 305-এ উঠেন এক লোক, যিনি তার নাম বলেন ড্যান কুপার। কিছুক্ষণ পর তিনি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ডেকে একটা নোট দেন, যেখানে লেখা ছিল, আমার কাছে বোমা আছে। তিনি দাবি করেন $2 লক্ষ আর 4টি প্যারাশুট দিতে হবে, না হলে তিনি এই বোমার বিস্ফোরণ ঘটিয়ে দিবেন। টাকা ও প্যারাশুট পাওয়ার পর তিনি বিমানের গতি কমিয়ে ও উচ্চতা কমিয়ে সেটিকে মেক্সিকোর দিকে নিয়ে যেতে বললেন। রাতের অন্ধকারে 10,000 ফুট উচ্চতা থেকে বিমানের পিছনের দরজা খুলে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়েন তিনি। এরপর তাকে আর কখনো দেখা যায়। আমেরিকার FBI 45 বছর ধরে তদন্ত করেও তার আসল পরিচয় বের করতে পারেনি। 1980 সালে কলম্বিয়ার নদীর পাশে কিছু টাকা পাওয়া যায়, যা কুপারকে দেওয়া টাকা থেকে এসেছে। অনেকে মনে করেন তিনি লাফানোর সময় মারা গেছেন, আবার কেউ মনে করেন তিনি সফলভাবে পালিয়ে গেছেন। ইতিহাসের পাতায় আজও ডিবি কুপারের পরিচয় রহস্যই রয়ে গেছে। সে সত্যি কি বেঁচে আছে, নাকি হারিয়ে গেছে ইতিহাসের অন্ধকারে? আপনার মতামত কি? কমেন্টসে জানাতে ভুলবেন না।